আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমরা পেরোলের চিঠি পেয়ে গেছি। আপনারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন যে পেরোলের চিঠি কবে আসবে। আমরা অবশেষে পেরোলের চিঠি হাতে পেলাম এবং আজকে সকালে আমি একটা ভিডিও দিয়ে বলেছিলাম যে ভাই যাই কিছুই ঘটুক, এই কোনো সরকারের আমলে ভাতার টাকা বাতিল হয় না। সবাই তাদের ভাতার টাকা পাবে, তাদের পাওনা টাকা পাবে। কোনো অবস্থাতে কারো পাওনা টাকা মিট যাবে না। তারপরেও অনেকে অনেক উল্টাপাল্টা কথা বলে গুজব ছড়ানোর চেষ্টা করে। আমি আবারও বলছি, আপনার সমস্ত পাওনা টাকা আপনি পাবেন এবং আমি আমার বিভিন্ন ভিডিওতে এটাও বলেছিলাম যে অক্টোবরের দিকে ভাতা দিতে পারে। তো এটা হচ্ছে আমাদের অভিজ্ঞতা। আমার কথা কোনো সরকারি ঘোষণা না। আমরা যেহেতু কাজ করি আর ভাতাভোগীরা আমাদের জিজ্ঞেস করে, অনেক ভাতাভোগীরা অফিস এসে জিজ্ঞেস করে। এজন্যই বলি। তো আমরা পেরোলের চিঠি মাত্রই পেলাম। এই মাত্রই জানিয়ে দিচ্ছি। আর আমরা পেরোল দিতে হবে হচ্ছে 10 থেকে 20 অক্টোবরের মধ্যে। আজকে হচ্ছে 7 তারিখ। তার মানে আমাদের হাতে 3 দিন আছে প্রস্তুতির। যদিও আগে থেকেই প্রস্তুতি আমরা নিয়ে রেখেছিলাম। তো 10 থেকে 20 অক্টোবরের মধ্যে আমরা পেরোল দিব। পেরোল 20 অক্টোবর বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে তারপরে আছে 10 দিন। তো আশা করা যাচ্ছে যে আপনারা হয়তো অনেকে বলবেন যে পেরোল তো দিবেন 10 থেকে 20 অক্টোবর, তো টাকাটা কবে ঢুকবে? তো টাকাটা কবে ঢুকবে? এখন আপনারা আমার যদি গত 1.5-2 বছরের চিঠি দেখে থাকেন আমার ভিডিওগুলো, সেখানে কিন্তু আমি একটা আন্দাজ দিয়েছিলাম। তবে টাকা কবে ঢুকবে এই কথাগুলো বলাটা অনেক ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ। কারণ যেই হারে গরিব মানুষের এই মোবাইল নাম্বারে নগদ বিকাশে হানা দিচ্ছে প্রতারকরা, এইভাবে টাকার কথা বলে দিলে অনেকেই হয়তো এই ক্ষতিগ্রস্ত হতে পারে। সবার কাছে এই ফাঁকে একটু অনুরোধ করে রাখি যে সমাজসেবা অফিস থেকে টাকা কবে দিবে সেটা আমি বলছি। সমাজসেবা অফিস থেকে কোনো অবস্থাতেই আপনার কাছে পিন নাম্বার চাইবে না, ওটিপি চাইবে না, কখনো আপনার উপর চাপাচাপি করবে না, আপনাকে ভয় দেখাবে না, আপনার ভাতা বাতিল করে দিব এরকম কোনো কথা বলবে না। কখনোই আপনাকে টাকার লোভ দেখাবে না, আপনাকে হুমকি দামকি দিবে না, কারণ তারা প্রজাতন্ত্রের বেতনভুক্ত কর্মচারী। নাগরিকদের সাথে এরকম খারাপ আচরণ করার কোনো অধিকার তাদের নেই। ইভেন নগদের কাস্টমার বা কোনো সরকারি মানে কোনো দপ্তর থেকে ফোন দিয়ে আপনার সাথে বেয়াদবি টাইপের কথাবার্তা বলবে না, আপনার ভাতা বাতিল করে দেবে, এগুলো ধরে নেবেন যে প্রতারক। কারণ অফিসের ওটিপি অথবা পিনকোড এগুলো লাগে না। আপনাদের যদি কখনো কিছু লাগেও আমরা বড় জোরে এনআইডি চাইবো, অথবা হয়তো আপনাকে বলবো যে আপনি অফিসে এসে আপনি নিশ্চিত হয়ে আপনার নাম্বারটি বা এই তথ্যটি দিয়ে যান অফিসে এসে। তো অফিস তো সরকারি অফিস, সেখানে আপনি গিয়ে নিজে দিয়ে আসবেন। মানে প্রতারণার হাত থেকে বাঁচার জন্য এই কথাটা এতবার বললাম। প্রত্যেকেই ভূমিকাটা যদি পালন করেন, আপনার আশেপাশে সবাইকে জানিয়ে দেন, তাহলে এই প্রতারণা বন্ধ হবে। আর টাকা ঢুকবে হচ্ছে আপনার, আমরা অন্যান্য বছর যেটা করি পেরোল পাঠানোর পরেও 5-10 দিন সময় লাগে। তার মানে অক্টোবরের 20 তারিখের পর থেকে হয়তো পেরোল পাঠাইলে এমনও হইতে পারে এবছর পেরোল পাঠানোর সাথে সাথেই প্রসেস করে ফেলতে পারে। এটা কিন্তু ডিপেন্ড করে হচ্ছে সমাজসেবা অধিদপ্তর আইবাস, যদি আইবাসের সিরিয়ালে থাকে সেই ক্ষেত্রে হয়তো আমরা 10 তারিখে পেরোল পাঠালে 10 তারিখ রাতেই প্রসেস করে পাঠিয়ে দিতে পারে চেষ্টা করলে। আবার অনেক সময় দেখা গেছে 20 লাখ 30 লাখ অথবা সিরিয়ালে থাকে না। এটা মন্ত্রণালয় এরকম করে। তবে টাকা পাঠানোর ঘটনা বা টাকা কবে ঢুকবে এগুলো বলে দেওয়াটা আমার কাছে মনে হয় নাগরিকদের জন্য অনেক বড় একটা ঝুঁকিপূর্ণ কাজ। আমি কিন্তু গত 1.5-2 বছর অভিজ্ঞতা থেকে বলেছি, কারণ আমি তো কাজ করি, পেরোল পাঠাই, পেরোল পাঠানোর পরে টাকাটা কবে ঢুকে, তাছাড়া পেরোল কবে অনুমোদন হয় সেটা হচ্ছে আমার যে আইডিয়া আছে সেটা দিয়ে আমি দেখতে পারি। আর এই তথ্যগুলো প্রকাশ করলে যদি আমার বাতাবুকির সমস্যা হয় তাহলে তো এরকম কাজ করা যাবে না। এটা ঝুঁকিপূর্ণ। তবে মনে রাখবেন, আপনার ভাতা টাকা তো ভাই মার যাবে না। তো আপনি কবে ঢুকবে এটা আপনি জেনে কি করবেন? সরকার সবার ভাতা, কতজন কত রঙে ঢঙের কথা বলছে। সরকার সবার টাকা যে কোনো মূল্যে দিবে, নগদে দেখ বিকাশে থেকে, এগুলো নিয়ে আপনার বাবার কিছু নাই। সরকার মঞ্চে লেগে আপনার বাড়ি বাড়িকে দিয়ে আসবে, এগুলো দিয়ে আপনি কি করেন? ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।